আইএমআই গড়ের নামে মেম্বার প্রেসিডেন্ট হলে 20-25 হাজার টাকা করে লোন। আবার যদি কারণ জিজ্ঞানি হয় তাইলে মানে বিধায়করে এমএলএ রে বাদ দেওয়া লাগে। তো এটা একটা গড় আপনি কত করে লোন? ক্লিয়ার কাট কোয়েশ্চন স্যার। আসসালামু আলাইকুম, নমস্কার, শুভ সন্ধ্যা। বরাকের সবচেয়ে বড় আদালত জনতার আদালতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের এই ব্যতিক্রমী অনুষ্ঠানে আজকে যিনি আরোপী উনি হলেন বরাকের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, বরাকের যাকে পিপুলস লিডার বলা হয়, উনি হলেন নর্থ করিমগঞ্জের মাননীয় বিধায়ক মিস্টার কমলাক্ষ দে পুরকাইস্ত। ওনাকে জনতার আদালতে ওয়েলকাম করছি। আজকে আমাদের জনতার আদালতে যিনি বিচারকের ভূমিকা পালন করবেন উনি হলেন করিমগঞ্জ জেলার একজন সুসন্তান, পাতারকান্দি কলেজের অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক মহাশয়। আজকের জনতার আদালতে আজকের মোকদ্দমা শুরু করার আগে আমরা জাজ ডক্টর মঞ্জুরুল হক স্যারের পারমিশন চাইয়ার। থ্যাংক ইউ। বিধায়কের কাছে সর্বপ্রথম প্রশ্ন হইল গিয়া, যেটা আমরা জনগণের কাছ থেকে একটা কোয়েশ্চন আইছে যে আপনারে 108 হওয়া হয়, মানে আপনি সবসময় পাবলিকর যে কোনো সময় যে কোনো বিপদ থাকলে আপনি ইনস্ট্যান্ট সার্ভিস দেন। তো সেই হইতে হয় যে এই যে আপনার সার্ভিস যেটা এটা লোক দেখানো, শুধু মানুষরে দেখানি, মানে আপনার সুবিধার মতো আপনি সার্ভিস দেন। মানে যে জায়গায় সার্ভিস দিলে আপনার ফায়দা হয় ওই জায়গাতে আপনি সার্ভিস দেন, যে জায়গায় সার্ভিস দিলে বা মানুষের কোনো সহযোগিতা করলে আপনার ফায়দা হয় না, তো এরকম আপনি এটা করেন না। তো এটা সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি? তখন নমস্কার। আসলে রাজনীতি বর্তমানে বিধায়ক হিসাবে 3বার উত্তর করিমগঞ্জের বিধায়ক হয়েছি, এছাড়া ছাত্র রাজনীতির মধ্যে আসলাম। সোজা কথা যে মানুষের লগে, মানুষের সঙ্গে, মানুষের পাশে, মানুষের বিপদে আপদে থাকবা যখন, তখন নিশ্চয়ই আল্লাহ ভগবানের সহযোগিতা সাহায্য আপনার লগে থাকবে। আসলে লোক দেখানো ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা হয়েছে গিয়া যে আমার যদি লোক দেখানো হইতো, যদি একবার লাগে বিধায়ক গেলাম, আমি 3বার লাগে বিধায়ক কিতার লেগে হইলাম। আমার যদি লোক দেখানো হইতো, যদি আমি করিমগঞ্জ কলেজের বয়স্ক মানুষ সেক্রেটারি হয়েছি, আমি করিমগঞ্জ কলেজের জিএস হয়েছি, করিমগঞ্জ কলেজের ভিপি হয়েছি, যদি লোক দেখানো হইতো, যদি দিনের পর জেতার কথা আসিল না, জেতার কথা আসেনি, আমার নিশ্চয়ই জেতার কথা আসিল না। লোক দেখানো হইলে তো মানুষে বুঝলো না যে না লোক দেখালে করলাম। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আজকে মানব সেবা করা, মানুষের কাজ করা, সোজা কথা ঈশ্বরের কাজ করা, ভগবানের কাজ করা, আল্লাহর কাজ করা। অতএব যদি মানুষের লেগে কাজ করেন যদি, এবং সত্যি কথা কইতে গেলে যে ভিতরতনে নিজের অন্তর্তনে যখন কাজ করবা যখন, তখন নিশ্চয়ই ঈশ্বরের ভগবানের আশীর্বাদ বর্ষিত হইব, এটাই বিশ্বাস করি। এবং সেই জিনিসটা করায় আজকে হয়তো উত্তর করিমগঞ্জের মানুষের, উত্তর করিমগঞ্জের সহযোগিতায় এবং করিমগঞ্জ ভাষী সবার সহযোগিতায় আজকে তিনবারের বিধায়ক হয়েছে। ধন্যবাদ। তো যেহেতু এই প্রোগ্রামটা হইল জনতার আদালত, তো আমরা কিছু কিছু কোয়েশ্চন আছে যেগুলো জনতার কাছ থেকে আমার কাছে আইছে, আমরা ডিরেক্টলি ওগুলো জিজ্ঞাসা করি। আর কিছু কিছু কোয়েশ্চন আছে ওখানে আসেন কিছু প্রেজেন্ট এরা করবা। তো এখন মানে অডিয়েন্সের উপরে আমরা ছাড়ি দিই, আর যেন আপনার মাঝ থেকে যে কোনো একজনে কোয়েশ্চন করবা প্লিজ। আমি 3টা ইনসিডেন্ট দিয়ে আপনার একটা কোয়েশ্চন করবো আর আরেকটা কোয়েশ্চন, মানে টোটাল আমার 2টা কোয়েশ্চন আছে। প্রথম ইনসিডেন্টটা হইল 2011 ইংরেজি যখন আপনি প্রথম ইলেকশন খেলছেন, তখন একটা আওয়াজ উঠছিল যে হুরুতা রাত ল্যাম দিও না, মশারি জ্বালাই লইব। মানে প্রচুর মানুষ এটা কইসলা, বাট ইউ কেম আউট টু বি সাকসেসফুল, আপনি জিতছেন। সেকেন্ড ফেজর সময় এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল, ধরুন টাউনও কোনো হয়েছে, হয়তো মুসলিম কোনো ছেলেরা মারা হয়েছে, এটা সবসময় কিন্তু মানে ব্যক্তিগত আক্রমণ হই বা যে কোনো কিছু হই, মানে ওরকম দেখানি হয়েছে যে কমলাক্ষ দে পুরকাইস্ত এমএলএ হওয়ার পিছিয়ে এইরকম ইনসিডেন্টটা বেশি হয়। থার্ড একটা ইনসিডেন্ট রিসেন্টলি হয়েছে, যেটা আমরা জাতুয়ার ওয়াজও দেখছি, যে সারিমুল হক সাহেব আপনারা বিভিন্ন ধরনের করছেন, বাট আপনি এখানে নিস্তব্ধ রয়েছেন বা আপনি যেটা আনসার দেওয়ার আপনি দিছেন। আমি এই 3টা ইনসিডেন্ট দিয়া ওটাও জানতাম চাই যে এরকমের সিচুয়েশন প্রচুর আপনার উপরে আইছে আমরা দেখছি।
আপনি আপনার মেন্টাল স্ট্রেংথটা কিরকম বজায় রাখুন, প্রথম কোয়েশ্চেন। এজ এ লিডার, হাউ ইউ মেক ইউর মেন্টাল স্ট্রেংথ ইন এন ইকুইলিব্রিয়াম পজিশন, যেটা একটা এক্সাম্পল আমি ব্যক্তিগত কারণে আমি জানতাম চাই, ঠিক আছে, ইট ইজ অ্যান ইন্সপিরেশন ফর মি। আর সেকেন্ড কোয়েশ্চেন হইল দাদা, যে আমরা একটা প্রচুর দিনের, মানে আমি যখন তাকে 2016 থেকে আমি ফুল ফ্লেজেডলি করিমগঞ্জ, তখন আমি দেখি যে আমার যে গ্রাম যেটা বটরশি দাদা, আই ডোন্ট নো ফর হোয়াট রিজন, কোন রিজন কি তা না আমি জানি না, আমরা যে রাস্তাটা কোনো সময় ঠিক হইছে না, বুঝছেন না নি? তো প্রচুর মানুষে কইন যে বটরশি থেকে আপনি বুট ফাইন না করিয়া বোধহয় আপনি রাস্তা ঠিক করিয়া দিন না, বাট ও কনসেপশনটা আমি জানতাম চাই আর। থ্যাংক ইউ। প্রথম কথা হয়েছে গিয়া যে স্বামী বিবেকানন্দ একটা কথা কইছিলাম যে জীবনে চলার পথে যদি সমস্যার সম্মুখীন হও না, তো বুঝবা যে ভুল পথে চল না, এক নম্বর কথা। সেম কথাটা এপিজে আব্দুল কালামে কইছিলাম যে জীবনে প্রত্যেকটা দিনই সাকসেস, জীবনে প্রত্যেকটা দিনই লড়াই। অর্থাৎ কথা হয়েছে গিয়া এই যে মহাপুরুষ যাদের বাণী, যারা সেই উনাদের বাণীগুলা যখন পড়ি, যখন একটা ইন্সপিরেশন একটা জন্মে। 2011 সত্যি কথাও যে কম বয়সে, প্রায় 32-33 বছর বয়সে বিধায়ক হয়েছি, এবং বিধায়ক যখন হয়েছে তখন ভিতরে একটা বিরাট একটা ভয়, একটা প্রথমবারও বিধায়ক হয়েছি, আর 31 বছর 32 বছরের বয়সে মানুষ আমার বিধায়ক বানাই লিছে। আমি উত্তর করিমগঞ্জের মানুষের ঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারবো না। এবং সত্যি কথা কইতে গেলে যে ন্যায়ের পক্ষে যদি থাকুন, যদি আপনি সত্যি করার যে সাহস থাকে, যদি দালালি করার মতো যদি 2 নম্বরের জিনিসে যদি লিপ্ত না হন, যদি, এবং সবসময় যদি সত্যির পক্ষে থাকুন, যদি এক সময় গিয়া নিজে প্রতিষ্ঠিত করতে পারবা। আজকে 11 ওভারকাম করছি, 16 তো হয়তো বা সেই কথাবার্তা আমার উপরে আইছে, সত্যির লোকে তারা ইসলাম। সমাজের তো সব মানুষ খারাপ না, খারাপ মানুষের সংখ্যা 2%, 98% ভালো মানুষ। বাট সফার পলিটিক্স কনসার্ন হয় যখন, তখন মানুষে এগুলা একটা মূল্যায়ন করে। তারপরেও সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা সেই জিনিসগুলা মূল্যায়ন করিয়া সমাজে একটা মেসেজ দেয়, একটা এই জিনিসটা এইরকম করলে, এই জিনিসটা করলে ভালো হইব, বা সেই মেসেজটাকে যখন গেছে, যখন সেই মেসেজটা আমার পক্ষে গেছে। এবং আমি মনে করি উত্তর করিমগঞ্জের বিধায়ক না, আমি যে ইলেকশন জিতি, যে এখানে বদরপুর, রাতাবাড়ি, পাতারকান্দি, আমার রামকৃষ্ণনগর, দুর্লভসরা, প্রত্যেকটা সমষ্টির মানুষ আমার লাগে ক্যাম্পেনিং করে। আপনারা কইবা কেমনে ক্যাম্পেইন করে? অনেকের আত্মীয় স্বজন আছে, আমরা কইয়া দে আত্মীয় স্বজন আছে, আইয়া কইয়া দে যে কমলা করে বুটটা দিনছে। হয়তো এই মানুষের লগে আমার সম্পর্কই নাই, এই মানুষের আমি চিনি না, আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, কিন্তু একদিন হইলো গাড়ি দিয়ে আইয়া এখানে মধ্যে একটু ঘুরিয়ে আইয়া আমার কইয়া দে, এটা কি? এটা হইলো গিয়া নিজের ব্যক্তিত্ব। সত্যি পক্ষে যদি দাঁড়ান, যদি নিশ্চয়ই যখন আপনার বিপদের সময় দেখবা, নিশ্চয়ই আইয়া যে সেই মানুষগুলা সাহায্য করে। এবং এই সাহায্য সহযোগিতা আমি প্রত্যেকবার পাই। 16 তো পাইছি, আমি 22 পাইছি, আমি প্রথমবারও পাইছি। আর আমি বিশ্বাস করি যে রাজনীতির ইতিহাসও যতদিন থাকবো, নিশ্চয়ই এরকম ভালো মানুষের সহযোগিতা সাহায্য পাইমু। তোমার যে প্রশ্নটা যেটা আছে, যেটা যে রাস্তাটার কথা, তোমার বাড়ির রাস্তাটা আমি করিয়া দিচ্ছি, একটা আমার দিন বটরসি রাস্তাটা আমি করিয়ে দিচ্ছি। রাস্তা এটা জানিয়ে খুশি হই ভাই যে এবার অলরেডি টেন্ডার হয়ে গেছে, এবং কিশোরে কাজ পাইছে, এর মধ্যে কাজটা আরম্ভ করতো। আমার লাগে মার্চ এপ্রিলের ভিতরে হয়তো বা কাজটা শেষ হয়ে যাব। শেষ হয়ে গেলে মোটামুটি ব্লক দিয়ে রাস্তা হইব। তো আমরা বটরসির তো বুট কম পাওয়া বড় ব্যাপার নাই, ব্যাপারটা হয়েছে কি বটরসির তো অনেকগুলো রাস্তা করিয়া দিচ্ছি। হ্যাঁ, যদি বুটের মূল্যায়ন হয়, যদি বুটের মূল্যায়নে আমি বটরসির বুট কম পাই, বুটের যদি মূল্যায়ন করা হয়, যদি তো বুটের মূল্যায়নের সবসময় কাম হয় না। বুটের মূল্যায়ন দিয়ে কাম কিরকম কাম যেন নির্দেশিত কাম করতে লাগে। এবং বটরসির অনেকগুলো রাস্তা করিয়া দিছি, রয়েছে 2-3টা রাস্তা রয়েছে। এই যে মেইন রাস্তাটা, এটার মানুষের একটা প্রাইম ডিমান্ড আছে যে মেইন রাস্তাটা কেদার লাগি হয় না। নিয়মে তো যদি বুটের রাজনীতি হইতো, যদি নিয়মে তো এই অঞ্চল বুট এবার একদম কম পাইছি, ওই তো আসিল না। এবার প্রথমে এই রাস্তাটা ধরছে, কারণ এই রাস্তাটার খুবই দরকার আছে, এবং লাগের আমার এপ্রিলের ভিতরে এই রাস্তাটা কাজ শেষ হয়ে যাব, এবং শেষ হইয়া একটা সুন্দর একটা পরিবেশ হইব। আইময় গড়র নামে মেম্বার প্রেসিডেন্ট হলে 20-25 টাকা করে লোন। আবার যদি কারণ জিজ্ঞানি হয়, তাইলে মানে বিধায়করে MLA রে বাদ দেওয়া লাগে। তো এটা একটা গড় আপনি কত করে লোন? ক্লিয়ার কাট কোয়েশ্চন স্যার। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। উত্তর করিমগঞ্জ সমষ্টির 17টা জিপি আছে, যেহেতু সমষ্টি কেন্দ্রিক কোয়েশ্চনটা,
17টা জিপি আছে, 170টা ওয়ার্ড আছে, 60টা জেলা পরিষদ আছে এবং 17টা এপি আছে, এবং আউট অফ দ্যাট 95%, 99% ফ্রম মাই পার্টি। অতএব আপনার কাছে আমি নিমন্ত্রণ করবো, একটা দিও দিমু, সব জিপি এপি মেম্বারের কাছে জিগাই লিবা গিয়া, কেউ কয় যদি যে কমলাক্ষ দেবুরকাইস্ত হাইওয়াইন নামে টাকা দিছে, সামনের বার আমি রাজনীতি করতাম না, ইলেকশন দাঁড়িতাম না। ভেরি গুড। তো আমরা চাই ওরকম মানে যত জনপ্রতিনিধি হল আছেন, বিশেষ করে লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার হল থাকেন, সবর কাছ থেকে এই ধরনের কোয়েশন করলে ও ধরনের আনসার আমরা উমিদ করি সবে এই ধরনের গার্ডস থাকতে লাগবে। যদি কেউ দুর্নীতি করিয়া থাকে তো ইলা রিপ্লাই দিতে পারতো না অন রেকর্ড। তো আমরা চাই যে নেক্সট থেকে আরো কেউ যদি এরকম প্রতিনিধি হইন ওরকম রিপ্লাই হইতো। নেক্সট কোয়েশন। আমার নাম মোহাম্মদ সোহেল আহমদ, আমি দারুল উলুম জফরগঞ্জ মাদ্রাসার আরবিক ফার্স্ট ইয়ারের ছাত্র। স্যার, আমার কোয়েশ্চেন হলো, আমরা শুনেছি যে যে সমাজে শিক্ষিত মানুষ বেশি সেই সমাজে কোনো নোংরামি থাকে না, কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সবচেয়ে শিক্ষিত যারা তারা নোংরামি করে বেড়াচ্ছে। এ বিষয়ে আপনি কি বলবেন? সত্যি কথা, এটা একটা ভাইটাল, এটা ভালো একটা কোয়েশ্চেন। এটা আসলে সমাজটা একদিকে হওয়া যায় যে শিক্ষিত সমাজে হয়তোবা যে কথা বলতে চাই যে ক্রাইম হয় বা নোংরামিও কিছুটা বেশি, কিন্তু আলটিমেটলি আমরা যদি দেখতে পারো, যদি আজকে প্রত্যেকটা ধর্মের সার কথা হয়েছে গিয়া শিক্ষা। আজকে যদি কোরআন দেখা যায়, যদি কোরআন শুরু হয়েছিল শিক্ষা দিয়ে শুরু হয়েছে, সময়ারে দেখা যায় যদি আজকে সনাতন ধর্মের মূল মন্ত্র হয়েছে কি শিক্ষা। অর্থাৎ শিক্ষা ব্যতীত আমরা চিন্তাও করতে পারি না। আমি আজকে বাড়িগ্রাম আইছি, এই বাড়িগ্রাম কতটুকু উন্নত সেটা নির্ভর করবো এটা রাস্তাঘাটের উপরে নয়, সেটা নির্ভর করবো এই অঞ্চলের মানুষ কতটুকু শিক্ষিত। সেই শিক্ষা পুঁথিগত শিক্ষা বা নৈতিক শিক্ষা হইতে পারে। অতএব যে শিক্ষায় মানুষ বলতে শিখায় না, সেটা আবার কিসের শিক্ষা? শিক্ষার সাথে সাথে যাতে মানুষ হিসাবে গড়িয়া উঠে, এটা খুবই আমরা দরকার আছে। এবং আমি মনে করি যে এটার লাগে আমরা যেহেতু 1 তারিখ আমরা মিটিং আছে, আমি মনে করি যে আমরা নৈতিক শিক্ষার একটা দরকার আছে। আমরা স্কুলও একটা, আমরা গত যখন স্পিকার ইনিশিয়েটিভ হয়েছিল তখন আমি কইতাম যে আপনারা এখানে কথাবার্তা কইরা আপনার নৈতিক শিক্ষার একটা সাবজেক্ট এটা বার করেন একটা। আমরা হয়তোবা পড়াশোনা অনেকটা কইলাই, আমি হয়তোবা বিধায়ক হিসেবে কিছু একটা পড়াশোনা করছি বা পড়াশোনা করতে পারছি না, আমার এখানে বোধ আছেন কেউ এম এ পড়ছেন, এম এ পড়িয়া তার যে মানসিকতা, হয়তোবা কেউ আছে মেট্রিক পাস করিয়া তার মানসিকতা অনেক বেশি হইতে পারে, ডিপেন্ডস করে, বেরি করে। অতএব আমি মনে করি যে আমরা নৈতিক শিক্ষারও খুবই দরকার আছে। যেভাবে এম এ পাস করার দরকার আছে, যেভাবে শিক্ষিত হওয়ার দরকার আছে, যেভাবে শিক্ষিত হইয়া সমাজে নিজের প্রতিষ্ঠিত করার দরকার আছে, সমাজটাকে প্রতিষ্ঠিত করার দরকার আছে, সমানে মনে করি যে আমরা নৈতিক শিক্ষারও দরকার আছে। অতএব নৈতিক শিক্ষার একটা পাঠ দেওয়া হোক, এবং সেই পাঠের মাধ্যমে আজকে আছে বিদেশের বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন দেশ চাই, যদি বিভিন্ন দেশের যদি সিলেবাস যদি আমরা দেখি, যদি তাহলে দেখতে পারবো যে নৈতিক শিক্ষার উপরে অনেক পাঠ দেওয়া হয়। অতএব আমরা দেশও যাতে সেই নৈতিক শিক্ষার উপরে যাতে পাঠ দেওয়া হয়, যাতে এটার লাগে নিশ্চয়ই আমরা সামনের দিনও আমার যে ভূমিকা দরকার আমি আমার ভূমিকা নিয়ে যাই।